আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলি কারাগারে ৫৯ ফিলিস্তিনি বন্দীর মৃত্যু। এরপর জানিয়ে দিব নিষেধাজ্ঞার মুখে নথি স্বীকার করবে না ইরান। এদিকে ফের গাজায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা। আরও জানিয়ে দিব রাশিয়ার হুমকি মোকাবেলায় ব্রিটিশ প্রতিরক্ষা ব্যয় বাড়াবেন স্টারমার। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের সেনা অভিযানে ১০ জন নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলি কারাগারে ৫৯ ফিলিস্তিনি বন্দীর মৃত্যু। ইসরায়েলি কারাগারে কমপক্ষে ৫৯ ফিলিস্তিনি বন্দী মারা গেছেন। বন্দীদের অধিকার বিষয়ক একটি সংগঠনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আনাদুলু এজেন্সির। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি ফিলিস্তিনি প্রিজনার সোসাইটি জানায়, ওই বন্দীরা ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মারা গেছেন। নিহতদের মধ্যে গাজা উপত্যকার ৩৮ বন্দী রয়েছেন। সংগঠনটির অভিযোগ, ইসরায়েলি কর্তৃপক্ষ কারাগারে গাজার বন্দীদের মৃত্যুর তথ্য গোপন করে রাখে। বন্দীদের পরিবারের সদস্যরাও বছরের পর বছর স্বজনদের কোনো খোঁজ পান না। বিভিন্ন সূত্রে এ ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। এদিকে ফিলিস্তিনিদের বন্দী বিষয়ক কমিশন সোমবার জানিয়েছে, গাজার এক বন্দী মোসাব হানিয়া ইসরায়েলি হেফাজতে মারা গেছেন। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর থেকে ৩৫ বছর বয়সী হানিয়াকে ২০২৪ সালের ৩ মার্চ ইসরায়েলি সেনাবাহিনী গ্রেফতার করে। তার পরিবারের মতে, আটকের আগে হানিয়া সুস্থ ছিলেন। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে ১৯৬৭ সালে তেল আবিবের পশ্চিম তীর এবং গাজা দখলের পর থেকে ইসরায়েলি কারাগারে কমপক্ষে ২৯৬ জন ফিলিস্তিনি বন্দী মারা গেছেন। নিষেধাজ্ঞার মুখে নথি স্বীকার করবে না ইরান। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নতুন করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের একদিন পর মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি প্রত্যাখ্যানের বিষয়টি জানিয়েছেন তিনি। জ্বালানি ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব দীর্ঘদিনের। একের পর এক নিষেধাজ্ঞা আরোপে পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি তেহরানের তেল রফতানির কার্যক্রম। সোমবার ইরানের জাতীয় তেল সংস্থার প্রধান সহ বিক্রয় ও পরিবহনের কাজে জড়িত থাকার অভিযোগে তেহরানের ৩০টিরও বেশি জাহাজ ও কিছু ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। এর মধ্যেই মঙ্গলবার ইরান সফর করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এ সময় তেহরানে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারমাণবিক ইস্যুতে তেহরান ও ওয়াশিংটনের মাঝে সরাসরি আলোচনার কোনো সম্ভাবনা নেই। যতক্ষণ পর্যন্ত চাপ প্রয়োগের মার্কিন নীতি বাতিল না করা হয় ততক্ষণ পর্যন্ত কোনো আলোচনা হবে না। ফের গাজায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা। চুক্তি অনুযায়ী ৬২০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি না দেওয়া পর্যন্ত গাজার যোদ্ধা হামাস আর কোনো যুদ্ধবিরতির আলোচনায় বসবে না, এ ঘোষণা দিয়েছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে ওই বন্দীদের মুক্তির ব্যাপারে এখনও স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। ফলে ৬২০ বন্দীর ভাগ্যের ওপর যুদ্ধবিরতির স্থায়িত্ব অনেকটা নির্ভর করছে। এর আগে ফেব্রুয়ারির মাঝামাঝি যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দেয়। তখন ইসরায়েলের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ তুলে বন্দি বিনিময় স্থগিত করে হামাস। এতে ক্ষিপ্ত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ পশ্চিমা নেতারা। নির্ধারিত সময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তিতে হামাসকে আল্টিমেটাম দেন ট্রাম্প। সে সঙ্গে গাজায় সেনাদের প্রস্তুতির নির্দেশ দেন নেতানিয়াহু। অব্যাহত চাপের মুখে ওই দফায় জিম্মি মুক্তি দিয়ে হামলার শঙ্কা প্রশমিত করতে বাধ্য হয় হামাস। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেন,
সব বিকল্প খোলা রয়েছে। নেতানিয়াহু যদি আরো 4 মৃতদেহ গ্রহণ করেন, তবে তিনি কি চুক্তি অনুযায়ী 620 বন্দী সহ সব বন্দীকে মুক্তি দেবেন, নাকি তিনি আবার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন? ইসরায়েল নির্ধারিত 620 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি না দেয়া পর্যন্ত আমরা আর কোনো যুদ্ধবিরতি আলোচনায় বসব না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতি চুক্তি ইচ্ছাকৃতভাবে নষ্ট করেছেন বলে অভিযোগ করেন হামাসের এক কর্মকর্তা। তিনি বলেন, যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে আমাদের নিশ্চিত হতে হবে যে আগের পর্যায় সঠিকভাবে সম্পন্ন হয়েছে, অর্থাৎ 620 বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। তিনি আরো বলেন, নেতানিয়াহু স্পষ্টভাবে বার্তা দিচ্ছেন যে তিনি ইচ্ছাকৃতভাবে চুক্তি ভেস্তে দিচ্ছেন এবং ফের যুদ্ধের জন্য পরিস্থিতি তৈরি করছেন। রাশিয়ার হুমকি মোকাবেলায় ব্রিটিশ প্রতিরক্ষা ব্যয় বাড়াবেন স্টারমার। রাশিয়ার হুমকি মোকাবেলায় যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, রাশিয়ার আগ্রাসনের হুমকির বিরুদ্ধে তাদের নিরাপত্তা জোরদার করতে যুক্তরাজ্য 2027 সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় বাড়াবেন। ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর 3 বছরের যুদ্ধ থেকে রুশ হুমকি দৃশ্যমান হয়েছে বলেও তিনি মনে করেন। বুধবার 26 ফেব্রুয়ারি পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা। মঙ্গলবার স্টারমার পার্লামেন্টে বলেন, প্রতিরক্ষা ব্যয় বার্ষিক $1700 কোটি বাড়ানো হবে। একই সঙ্গে বহির্বিশ্বের জন্য উন্নয়ন সহায়তা কাটছাট করে যুক্তরাজ্যের প্রতিরক্ষা খাতে জিডিপি বা মোট জাতীয় সম্পদের 2.3% থেকে বাড়িয়ে 2.5% করা হবে। স্টারমার আইন প্রণেতাদের বলেছেন, প্রতিরক্ষা ব্যয় বাড়ানো প্রজন্মগত প্রতিক্রিয়া এবং স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর প্রতিরক্ষা ব্যয় খাতে সবচেয়ে টেকসই বড় বৃদ্ধি। তিনি বলেন, এটা প্রয়োজনীয় ছিল, কারণ পুতিনের মতো স্বৈরা শাসকরা কেবল শক্তিতেই সাড়া দেয়। স্টারমার বলেন, আমাদের অবশ্যই ইউক্রেনের পাশে দাঁড়াতে হবে, কারণ আমরা যদি স্থায়ী শান্তি অর্জন করতে না পারি, তাহলে অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং আমাদের নিরাপত্তার হুমকি কেবলই বাড়বে। পাকিস্তানের সেনা অভিযানে 10 জন নিহত। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর অভিযানে 10 জন নিহত হয়েছেন। সোমবার 24 ফেব্রুয়ারি স্থানীয় সময় দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এমন তথ্য দিয়েছে। খবর সিনহুয়ার। এতে বলা হয়, গোয়েন্দা সূত্রে এই এলাকাটিতে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে এ অভিযান চালানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে আক্রমণ চালায়। এতে 10 জন সন্ত্রাসী নিহত হয়। এলাকাটির সন্ত্রাসী হামলা নির্মূল করতে বর্তমানে ক্লিয়ারেন্স অপারেশন নামে একটি অভিযান চলমান রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সেনাবাহিনী বলেছে, দেশ থেকে সন্ত্রাসবাদের বিপদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সিনহুয়ার খবরে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তানে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে, বিশেষত খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে। নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান 2022 সালে স্বাক্ষরিত একটি যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর থেকে সন্ত্রাসী হামলা বেড়েছে বলে দাবি করা হচ্ছে।